তেইশ রেডি হয়ে গেছি। ইশিকার আজকে পরীক্ষা নেই, কালকে পরীক্ষা, তাই ইশিকা এখন যাবে না। গুড মর্নিং। ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। আর গতকাল শিবরাত্রি ছিল, উপোস ছিলাম, তাই চান পুজো করে নিয়েছি। টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছে, এই যে ছেলে দৌড়াচ্ছে। চলো বাড়ি এসে কথা বলছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? গল্পটা শুরু করি। আজকে হলো সোমবার। শনিবার দিন সংযম ছিলাম, রবিবার দিন মহাশিবরাত্রি ছিল, উপোস ছিলাম। আর আজকে সকালে চান পুজো হয়ে গেছে। ভাই এসছে, বাড়ির দুটো রড লাইট পাল্টাতে হবে, তার জন্য মানে সেই গ্যাস টিউব, তাই তো ভাই? সেই গ্যাস টিউব যে যুগে ছিল সেই যুগে রড লাইট খারাপ হয়ে রয়েছে। এখন তো সাদা সাদা বড় বড় গোল গোল লাইট হয়ে গেছে, সেই লাইটই লাগানো হয়। কিন্তু দেখছি কি একটা সময় লাইটের আলো কমতে কমতে কমে যায়। এখন ছেলেমেয়েরা পড়াশোনা করে, অসুবিধা হয়, তাই আজ পাল্টাবো কাল পাল্টাবো, হচ্ছেই না। তা ভাইকে বলেছি তুই একটু পাল্টে দিয়ে যাস। কদিন আগে দেখেছিলাম, মনে হয় 3-4 মাস আগে হবে, শীতের আগে আগে 3-4 মাস আগে হবে। এসে ওই আমার ছোটো ঘরের, হ্যাঁ ওই ছোটো ঘরে মানে মেয়ে যে ঘরে পড়ে সেই ঘরের লাইট পাল্টানো হয়েছে। মাসি এসে দেখছে সোমা কার সাথে গপ করছে। যাই হোক, ইমনকে স্কুলে দিয়ে চলে এসেছি। ভাই এখনও পর্যন্ত আমার এই ঘরটা দেখেনি, তাই ভাবলাম একটু দেখিয়ে নিয়ে যাই, তাই দেখাতে নিয়ে এসেছি। রড কিনে দোকানে রেখে এসেছি, মানে আমাদের দোকানে। চল ভাই এবার বাড়ি যাই। আর আমি চান পুজো করে নিয়েছি, এখনও ভোজন আমার হয়নি। আজকে আমি সকালবেলা কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত করেছি, সেই ভাত আমার জন্য গামলায় করে আলাদা করে রেখে এসেছি। এবার ওরা তো পেঁয়াজ মুসুরি ডালটা আজকে সব খাবে, ওরা আর মানবে না। শনিবার নিরামিষ খেয়েছে, রবিবার নিরামিষ খেয়েছে, আজও খায়। আজকে মাছটা শুধু আসছে না, নিরামিষ খাবে। আর আমি কালকের যে বাঁধাকপি মুগ ডাল আছে ওই সব দিয়ে চালিয়ে দেবো। সকালটা এখন কুমড়ো ভাতে দিয়ে খাবো, কাঁচা কুমড়ো ভাতে দিয়ে এসেছি, আমার কাঁচা কুমড়ো ভাতে খুব ভালো লাগে। আর দুপুরবেলায় বাঁধাকপি ডাল বার করে খেয়ে নেবো। রাতে আবার এখন সেদ্ধ ভাত করা যাবে, আমার জন্য আমার ভাতটা আলাদা করে ফেলে, যাতে ভাতটা মিশে না যায়। 12টা 56 বন্ধুরা, রান্না হয়ে গেছে, ভাইকেও খেতে দিয়েছি। ভাইকে একটু এই দুটো বাসি তরকারি, বাঁধাকপি আর বেগুনের তরকারি, ও বাড়ি চলে যাবে, তাড়াহুড়ো করে একটু ডাল ভাত করে নিলাম। আজকে তো মাছ হবে না, কিন্তু নিরামিষ করতে পারলাম না, মানে মাছ না করে নিরামিষ আর কি। এই একটু কুমড়ো ভেজেছি, এটা স্যালাড, এইটা হচ্ছে বড়ি দিয়ে আলু বেগুন সিম, হ্যাঁ বেগুন না, আলু কুমড়ো ডাঁটা সিম আর বড়ি, এই দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। এইটার ঘটেছে একটা কাণ্ড, চিনি দিতে গিয়ে কোটোর মধ্যে উল্টে দিয়েছিলাম। মিষ্টি হয়েছে না পায়েস হয়েছে চাটনি হয়েছে জানি না। আমি তো আজকে খাবো না এদের, কারণ সকালবেলা আলু ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, আর এইটা হলো মুসুরির ডাল। তাই বললাম যে নিরামিষ করেছি, কিন্তু মাছ ছাড়া নিরামিষ আর কি। আম দিয়ে মুসুর ডাল, টক ডাল করেছি, এইভাবে খাবে আজকে। আজকে আর পেঁয়াজ ছাড়া চলছে না তাদের, সঙ্গে এক টুকরো পেঁয়াজ নিতে পারবে, ভাই খেয়ে এখনই চলে যাবে। আর এই যে কাণ্ডটা হয়েছে, এই দেখো, এই যে এইগুলো হচ্ছে কোটোর মধ্যে ছিল, এইটুকুনি সাদা আছে তাই আলাদা রেখেছি, আর কোটোর মধ্যে যেটুকু ঝোল ঝাল ঢুকে গেছিলো সেটুকু এই যে আলাদা রেখেছি, যদি কোনো তরকারিতে দেওয়া যায় দেওয়া যাবে। আর কোটোটার অবস্থা, কোটোটা ধরে কাঁধে এখানটা রেখেছি যাতে মনে থাকে মাজতে পারি। এই দেখো কড়াইয়ের মধ্যে পড়ে গেছিলো, এইটুকুনি কাঁধে ঝোল ঢুকে গেছে। এই চামচটাও দেখেছো হলুদ। তো কড়াইটা এখন কোটোটা নামে যে আর রাখা যাবে না। আর ওই মুটকিটাও মাজবো, মুটকির চিনিটা একটা বাটিতে অন্য কিছুতে রাখি। ওই বাড়ির থেকে এসে কটা খেয়ে নিয়েছি, আর ভাই দুটো রড লাইট পাল্টে দিয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এই দেখো, এই যে নতুন দুটো কিনে রেখে ওই বাড়িতে গেছিলাম, আর এই যে পুরনো দুটো ওপর থেকে খুললে এই ভেতরের নতুনগুলো বার করে লাগিয়ে দিয়েছে। ঘরে গিয়ে পরে দেখাচ্ছি। আর ওই বাড়ি থেকে এসে আমি আগে এক মুঠ খেয়ে নিয়েছি, ভাই বললাম এখন কিছু খাবো না, সকালে এমনিতেই খেতে চায় না, আর বাড়ি থেকে বললো চান করে কী একটু খেয়ে বেরিয়েছে। তাই আমি বললাম আজকে তো আমার মাছ হবে না, শর্টেই রান্না হয়ে যাবে, ডাল ভাত, একটু দাঁড়িয়ে যা খেয়ে যেতে পারবি। ওর কাজ হয়ে গেছে, অনেকক্ষণ আগে একটু বসেছিল, ডালটা সোমবার দিয়ে তারপরে খেতে দিলাম। গ্যাসটা এখনও মুছিনি কিছু, মেয়ে ঘর ঝাড় দিয়ে ফোনে টিভির রিমোটের ব্যাটারি খারাপ হয়ে গেছে, ওই দোকানে গেছে ব্যাটারি আনতে, এসে চান করতে যাবে। আমার তো চান পুজো সকালেই হয়ে গেছে। আর ছাদে আমি যাইনি, মেয়ে গেছিলো জামা কাপড় তুলেছে, হ্যাঁ জামা কাপড় তুলে চলে এসছে। আর আমি টিভি চালিয়েছে, ভাই এবার আসতে সাউন্ড শুনতে পারে না, টিভির সাউন্ড আসছে। মেয়ে জামা কাপড় তুলেছে, আর আমি হচ্ছে গাছে জল, সকালবেলা যখন ঠাকুর বাসন মেজেছি তখন ছোটো ছোটো যে গাছের জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অল্প অল্প মাটি, সেগুলোতে দিয়ে এসছি। বিকালবেলা যাবো ওখানে ছাদে, এখন আর যাচ্ছি না, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে এবার ভাই খেয়ে বেরোক, তারপরে গ্যাস মুছবো।
1:23 বন্ধুরা, গ্যাস মোছা হয়ে গেছে, টেবিল পরিষ্কার। আর এই যে চিনির কোটো ধুয়ে নিয়ে আসলাম। মুটকিতে যে চিনিটা ছিল সেই চিনিটা এর মধ্যে রেখেছি। আর মুটকিতে মানে কোটোর মধ্যে রস ঢুকে গেছিলো, ঝোল ঝাল। সে যেগুলোতে বেশি ভিজে গেছে ঝোল সেটা আলাদা রেখেছি, সেটা আজকালের মধ্যে যে কোনো তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এইগুলো তরকারিতেই খেতে হবে, যেহেতু তরকারির রস লাগা। তবে এইটা একটু পরিষ্কার, এটা বেশি লাগেনি, শুকনোগুলো রাখা। ওই যে হালকা হলদে হলদে দেখতে পাচ্ছ, একটু ছিটে ছিটে আছে। আর এটা হচ্ছে বেশিটা লেগে গেছিলো, এই কড়াইয়ের মধ্যে বাটি পড়ে গেছিলো চিনি দিতে গিয়ে। ওটা একটু কুমড়োর তরকারি, হালকা মিষ্টি প্রয়োজন। যাই হোক, এগুলো রেখে দিয়েছি, এগুলো তরকারিতেই খেতে হবে। এবং ঘরে চিনি আছে, সেই ঘরে চিনি আছে, এখন কোটোতে চিনিটা ঢেলে রাখি। কত তো সকালে কফি খায়, শীত বলে কফি খাচ্ছে, গরমকালে চা খাবে। যাই হোক, চিনি ঘরে আছে, ঢেলে রাখছি। আর এখন আমি দোকানে যাচ্ছি জার দিয়ে আসতে, খাওয়ার জল নেই। কথা সকালে জার নিয়ে যাচ্ছিল, আমি বললাম এখন নিও না, গঙ্গার জল এসছে, জারে করে জল তুলতে সুবিধা হয়, এক হাঁড়ি করে না তুলে ওই জারে করে একবারে ভরে তুলে দেবো। তাই বলছিলাম, আমি পুজো দিচ্ছিলাম, মেয়ের তুলতে সুবিধা হবে, বারবার যেতে হবে না। আলু ভাজছিল ও, আর সকালে আলুটা পেঁয়াজ দিয়ে ভেজেছে। কর্তা সকালে মুড়ি খেয়েছে পেঁয়াজ দিয়ে। তা আমি দেখলাম আজকে আর এরা নিরামিষ খাবে না, দরকার নেই বাবা। আমার ঘরে বাঁধাকপি আর হচ্ছে মুগ ডাল আছে, পেঁপে দিয়ে করেছিলাম গতকাল। আর সকালে কাঁচা কুমড়ো ভাতে দিয়েছিলাম, সকালে তাই দিয়ে খেয়ে নিয়েছি। ভাত চলো দেখাচ্ছি। তাই আমি ভাত যখন হয়েছে রাইস কুকারে, আগেই আলাদা করে পুজো দিয়ে এসেছি, নেমেছি, নেমেই আগে ভাত খানিকটা গাবলাই করে তুলে আমার সেদ্ধ দিয়ে তুলে দিয়ে আলাদা, কুমড়ো সেদ্ধ দিয়ে তুলে আলাদা করে রেখে দিয়েছি। যে সকালটা তো কুমড়ো সেদ্ধ দিয়ে খাবো, আর দুপুরের তরকারি তো ফ্রিজেই রয়েছে, ও তো ঝামেলা নেই। আর কর্তা খেয়েছে আলু সেদ্ধ দিয়ে, আর ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়েই খায়। এবার ওরা পেঁয়াজ মেয়াজ মাখিয়েছে, আবার কে কড়াই মারে মাঝে গ্যাস মুছবার দরকার নেই। আমি তো আজকে সঞ্জম না, আজকে তো নিরামিষ খাবো, শনিবার যেরকম নিরামিষ খাই সেইভাবেই খাবো। তাই গতকাল তো ওরা নিরামিষই খেয়েছে, শনি রবি দুদিন ওদের নিরামিষই চলছে বাড়ির লোকদের। তাই সেই বাঁধাকপি আর ডাল রয়ে গেছে, ওই দিয়ে খেয়ে নেবো। ঘরে পাম চলছে, এই দেখো এইটার মধ্যে আমি আমার ভাত রেখে দিয়েছিলাম। এই যে এখন এইটুকুনি রয়েছে, এক পাশ দিয়ে আমি খেয়েছি কাঁচা কুমড়ো ভাতে দিয়ে। এই দেখো বন্ধুরা, আগে এই জিরো ছিল আর ওই লাইট ছিল, আর এইখানে রড লাইটটা খারাপ হয়ে গেছিলো, যেটা আগে দেখালাম আর কি, বাইরে রাখা রয়েছে। এখন ভাই পাল্টে এইটা দিয়ে গেছে লাগিয়ে। সুইচটা জ্বালাই, এই যে। আর এইটা হলো এই যে অফ। এখন ঘরে কতটা আলো হয়েছে। মাছের কাঁটা বাঁচতে খুব অসুবিধা হচ্ছিল, এই লাইট খারাপ হয়ে গেছে আর ঠিকই করছিলাম না। এখন কর্তার কাছে আগে খাওয়ার জলে জারটা দিয়ে আসি, গঙ্গা জল ভরা রয়েছে, রান্নার বালতিতে ঢেলে জার খালি করে কর্তার কাছে জারটা দিয়ে আসি। কর্তা তাহলে বাড়ি আসবে তো এক্ষুনি চলে আসবে, বাড়ি আসবে, জল খাওয়ার জলটা নিয়ে আসবে। আর ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড়টা ছেড়ে নেবো একটু, ব্যাস। তাহলে আজকের মতন গল্প শেষ, রান্নাবান্না হয়ে গেছে, ভাই খেয়ে চলে গেছে। আর যা আছে কুমড়ো ভাজা আর ওই নিরামিষ তো চাটনি হয়ে গেছে আজকে, ওই চাটনি নিরামিষ। আর হচ্ছে ডাল, টক ডাল, এই দিয়েই খাবে কর্তা আজকে। ছেলেবেলা ডাল হলে কোনো ব্যাপার নেই, চিপস আছে ঘরে। তাহলে বন্ধুরা 2:26 বন্ধুরা, গা ধুয়ে চলে এসেছি। আর গা ধুতে গিয়ে এই গায়েরটা সঙ্গে এক্সট্রা সকালে বাসি ছেড়েছিলাম, ওইটাও কেচে দিয়েছি। আর শুধু কাজের মধ্যে বাকি থাকলেও গাছে জল দেওয়া, ওগুলো এখন আর দিচ্ছি না, বিকালে দেবো। কর্তা চলে এসছে, কর্তা চান করে নিচে নেমে গেল। আমি যখন উঠছি তখন নামছে নিচে, জার দিয়ে গেছে, জার ধুয়ে রেখেছি আমি। বাইরের জিনিস তো ধুয়েই নিই, যেন জারটা আসে তো জারের গাটা ধুয়ে নিই, ধুলো টুলো পরে দোকানে রেখে দেয় জারটা। এই যাই হোক, এই আর কি। তা এই হলো আজকের গল্প। আর ওপরে রড লাইটও ওই রকমই সেম লাগিয়েছে, নিচেরটা যেরকম লাগিয়েছে ওই রকমই লাগিয়েছে, উপরেটা দেখানো হলো না। টাটা বাই বাই। শুধু গাছ, ফুল নেই এখন, শীত শেষ, শীতের ফুলও শেষ, ওই দুটো একটা করে ফুটছে। আর গরমের ফুলের তো ওই যে জবা টবা সব আগা কেটে দিয়েছি, মাথাগুলো ছেটে দিয়েছি, নতুন করে পাতা বেরোবে, কড়ি আসবে তবে ফুল। কিন্তু ডিউটি ঠিকই আছে, জল দিতে হবে, নাহলে তার ফুল পাওয়া যাবে না। তাহলে টাটা বন্ধুরা, আজকের মতন গল্প আমার এখানেই শেষ। এই তো ওদেরকে খেতে দেবো, এখন বসে থাকবো। এই এখন 2:30 বাজে, 4টে পর্যন্ত, 4টের সময় রেডি, 4:45 সময় উঠে রেডি হয়ে ছেলেকে আনতে যাবো। ছেলে 4:10 ছুটি হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা।